لا إله إلا الله محمد رسول الله عليه صلاة الله وآله والأحبة لا إله إلا الله محمد رسول الحمد لله জুমার খুতবা শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর যাবতীয় কর্মব্যস্ততা থেকে নিষ্কৃতি দিয়ে সকল প্রকার দুনিয়াবী কাজকর্ম থেকে বিরত রেখে শুক্রবারে জুমার সালাত আদায়ের সুযোগ দিয়েছেন, শুক্রবার জুমার খুতবা শোনার সুযোগ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানে সাড়া দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই সকল প্রকার কৃপণতা, জড়তা, অস্পষ্টতা, অভদ্রতা ছেড়ে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, মানবতার সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার সর্বশ্রেষ্ঠ মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসল্লি আল ইকরাম, প্রতি সপ্তাহে আমাদেরকে একত্রিত হতে হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। জমায়েত হওয়া, একত্রিত হওয়া শব্দটা জুমা শব্দ থেকে, মানে একত্রিত হওয়া। কেন? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তার হুকুম আহকামগুলো জানিয়ে দেওয়ার একটা মাধ্যম হলো এই শুক্রবার জুমার খুতবা, জুমার বক্তব্য। এখন আমরা দেখতে পাই অসংখ্য অগণিত ওয়াজ মাহফিল চলছে। এই ওয়াজ মাহফিলের পদ্ধতিটা শুধুমাত্র ভারতীয় উপমহাদেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে আমাদের যে প্রচলিত পদ্ধতি এগুলো নেই। এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দিন প্রতিষ্ঠা করতে গিয়ে এরকম মাহফিলের একটাও ব্যবস্থা হয়নি। এটাও একটা মাধ্যম। আরো অনেকগুলো মাধ্যম রয়েছে, বিভিন্ন মিডিয়া রয়েছে, আন্তর্জাতিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ব্যক্তিগত মিডিয়া, ইসলাম প্রচারে অনেকগুলো বাহন রয়েছে, এখন অনেকগুলো মাধ্যম। এর মধ্যে একটা সর্বোচ্চ এবং সর্বোৎকৃষ্ট মানের মাধ্যম হলো জুমার খুতবা। তো আমি সকলকে আহ্বান করব, এই মাধ্যমে আমরা সকলেই যেন নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারি। এই জন্য খুতবার শুরুতে বলছি, যা কিছু আলোচনা হবে অন্তরের দৃষ্টি দিয়ে শোনার চেষ্টা করবেন। উপরের যে বাহ্যিক দৃষ্টি আছে এগুলো দিয়ে যদি অবলোকন করেন কখনো আপনার মধ্যে পরিবর্তন আসবে না। এই জন্য আপনার অন্তরের দৃষ্টি দিয়ে, বিবেক দিয়ে এটাকে অনুধাবন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আজকে খুতবার বিষয়বস্তু হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং আমাদের বর্তমান অবস্থা। খুতবার বিষয়বস্তু হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং বর্তমান অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টাতে এসেছিলেন এটা একদম লাস্ট সময়, নবী এবং রাসূলদের সর্বশেষ সময়। এরপরে আর কোন নবী এবং রাসূল পৃথিবীতে আগমন করবেন না, এটা লাস্ট, শেষ, আখির, খাতামুন নবিয়্যিন। এই সময়গুলোতে অনেকগুলো নিদর্শন আসবে যেগুলো চলমান রয়েছে, বাস্তবায়িত হতে যাচ্ছে। এর মধ্যে একটা হলো যে মানুষেরা যা কিছু বলবে অধিকাংশ মিথ্যা বলবে, বেশিরভাগ কথা মিথ্যে হবে, অথবা সত্য হলেও সেই কথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যা হিসেবে উপস্থাপন করবে, আর সত্যবাদীকে মিথ্যেবাদী বানানো হবে।
সত্যবাদীকে মিথ্যেবাদী বানানো হবে, অরিজিনাল নিউজটাকে মডিফাই করে পরিবর্তন করে এটা মিথ্যে নিউজ বানানো হবে, মানুষের সামনে উপস্থাপন করা হবে। আপনি যদি আন্তর্জাতিক মিডিয়াগুলো থেকে শুরু করে বর্তমান সময়ে আমাদের প্রচলিত যে মিডিয়া, সবগুলো মিডিয়ার একই অবস্থা। কেন? বিবিসি, সিএনএন যা কিছু রয়েছে সবগুলো আগে খবরগুলো কালেক্ট করে, এই নিউজগুলো কালেক্ট করে তারপরে এটাকে বানায়, নিজের ইচ্ছা মতো পরিবর্তন করে এবং এমন ভাবে উপস্থাপন করে যেভাবে উপস্থাপন করলে নিজের স্বার্থ উদ্ধার হবে, এভাবে উপস্থাপন করে। শুধু মিডিয়া কেন, নিজের ক্ষেত্রেই তাকান, সমাজের দিকেই তাকান, রাষ্ট্রের দিকেই তাকান, একই অবস্থা। সত্য একটা নিউজ আপনি পাবেন না, সত্য একটা খবর, অরিজিনাল নিউজ পাবেন না। এটাকে মডিফাই করানো হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। এই জন্য একটা সত্যবাদীকে মিথ্যেবাদী বানিয়ে দিয়েছে। তারপরে এমন ভাবে খবরগুলো প্রচার এবং প্রসার ঘটাচ্ছে, মানুষ অরিজিনাল বিষয়টা পায় না। একটা এক্সাম্পল দেখেন, একটা মানুষ মদ খায়, জেনা করে বা বিচার করে, ইসলামের পরিপূর্ণ বিরোধিতা। তার নিজের দিকে তাকালে ইসলামের কোনো আনুগত্য, কোনো অনুসরণ, কোনো আদর্শ পাওয়া যাবে না, কোনো নিদর্শন তার মধ্যে নেই। মিডিয়া তাকে বলছে তুই স্টার হয়ে গেছিস, তুই তারকা, তুই একটা মডেল। মিডিয়া প্রকাশ করছে। আসলে কি তারকা? আসলে কি মডেল? আসলে কি তার মধ্যে আদর্শ কিছু রয়েছে? জেনা, ব্যভিচার, মদ, চরিত্রহীন যত প্রকারের খারাপ কাজ চলছে সব করছে, আর মিডিয়া বলছে তারকা, একে ফলো করো। আর মানুষ ছুটছে, তার অনুসরণ এবং তার অনুকরণ চলছে, সত্যকে মিথ্যা বানিয়ে ফেলছে, আর মানুষের দিকেই দৌড়াচ্ছে, সেটাই বিশ্বাস করছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, ঠিক তাই হচ্ছে। মিথ্যার প্রচার এবং প্রসার, মুখোশ, একটা কার্টন, উপরে একটা খাঁচা দেওয়া হয়েছে উপরে, আর এটাকে মানুষ বিশ্বাস করছে। ঠিক তাই হচ্ছে আজকে 1400 বছর পরে। তারপরে আল্লাহ নবী 1450 বছর আগে বলছেন, মানুষেরা এমন হবে, বিশাল বিশাল একটা অট্টালিকা তৈরি করবে, দালান কোঠা হবে। ঠিক তাই, সেই দালান কোঠাগুলো এখন নির্মিত হচ্ছে। আল্লাহ নবী বলে গেছেন কিরকম? আপনি যদি বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকান তাহলে দেখতে পাবেন সুয়েল টেস্ট, পাইলিং করে বিশাল বিশাল এক একটা ফাউন্ডেশন, দীর্ঘদিন যাবৎ ফাউন্ডেশন করে, তারপরে কি স্টিল মোটা রড দিয়ে ফাউন্ডেশন তৈরি করে বিশাল বিশাল এক একটা অট্টালিকা তৈরি করছে। আল্লাহ নবী বলছেন একটা সময় আসবে, আনতারুল হুফাতাল উরাতাল আলাতার রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি দেখবে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিশাল বিশাল একটা অট্টালিকা তৈরি করছে আর প্রতিযোগিতা করবে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, নির্মাণের প্রতিযোগিতা। আপনি দেখেন আপনার বাড়ির পাশে একটা লোক 3 তলা বিল্ডিং, 4 তলা বিল্ডিং আছে, পাশের বাড়ির ব্যক্তির টাকা আছে, সে চিন্তা করতেছে আমার উপরে উঠে গেল, আমি যদি 4 তলা না করি আমার ইজ্জত থাকে না, আমার মান থাকে না, আমার সম্মান থাকে না, তাড়াতাড়ি ওর চাইতে একটু বড় করো। যার 5 তলা আছে তার পাশের ব্যক্তিটা বলে আমার 6 তলা করতে হবে। যার 10 তলা আছে সে কয় না আমাকে 15 তলা তৈরি করতে হবে। ঠিক তাই আল্লাহ বলেছেন, তুমি দেখবে এলাকার মধ্যে, সমাজের মধ্যে যে মানুষগুলো আছে
এদের মধ্যে থেকে বলবে মানুষেরা, আরে সমাজের বোঝা, সমাজের ক্ষতিকারক লোক, এগুলো অভিশাপ, এদের দিয়ে কিছু হবে না। আর দেখতে পাচ্ছ এই যে লোকটা, এই লোকটা সমাজের মান, সমাজের সম্মান, এলাকার কৃতি সন্তান, এলাকার উজ্জ্বল নক্ষত্র, এলাকার ইজ্জত, এলাকার বীর, এর মাধ্যমে আমাদের সমাজ উজ্জ্বল হবে, উজ্জ্বল নক্ষত্র। এই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ নবী কি বলছেন জানেন? আল্লাহ নবী আজ থেকে 1450 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, তাই বলছে, আনতারাল হুফাতাল উরাতাল আলাতার রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহ নবী বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুনু আসআদান নাস বিদুনিয়াকুম। আল্লাহ নবী বলছেন, তুমি দেখবে এই অধম লোকগুলো সমাজের যত সম্মানের লোক প্রাপ্ত হবে, তত ইজ্জত, তত মান, যত মর্যাদা, যত সম্মান সব এদের। ওই যে ন্যায় নীতিবান মানুষটা আছে, ওর দাম নাই, ওর কোনো ইজ্জত নাই, নাই, ফালতু লোক, সমাজের কি অভিশাপ, কানাকড়ি মূল্য নাই। আর দেখতে পাচ্ছ সেই সমাজের ইজ্জত, সেই সমাজের মান, সেই কৃতি সন্তান, সেই গৌরব এলাকা। আল্লাহ বলছেন, লোক ইবনুল লোক, লোক ইবনুল লোক, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত লোক ইবনুল লোক না হবে। লোকর পোলার লোক, অধমের পুত অধম যখন সমাজের মান সম্মানের লোক না হবে ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না। আপনি খুঁজেন, দেখেন, একটু সার্চ করেন, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত অধমের পুত আজকে যত সম্মানের প্রাপ্ত। তারপরে কি আমি বলছি, আনতারাল হুফাতাল উরাতাল আলাতার রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। তুমি দেখবে এই অধমগুলো তৈরি করবে, এরা আনতারাল হুফা, স্যান্ডেল পরতে পারতো না, জুতা নাই, এক সময় স্যান্ডেল পরতে পারতো না। আল উরা আল আলা, শরীরে পোশাক ছিল না, একটা ছোট্ট একটা কাপড় পরে নিজের লজ্জা রাখতো, কাপড় ছিল না, পোশাকের অভাবে রাস্তায় বেরোতে পারতো না, বেড়াতে যেতে পারতো না। তারপরে ঠিক মতো 3 বেলা খেতে পারতো না, অভাব ছিল, অর্থের অভাব, ঠিক মতো বাজার করতে পারতো না। আল্লাহ বলছেন আল আলাতার রিয়াশাই, এবং রাখাল, মানুষের বাড়িতে রাখালগিরি করত, মানুষের গরু ছাগল চড়াতো, কিছু টাকা ইনকাম করতো, এগুলো দিয়ে নিজের জীবন যাপন করতো। এরা দেখবে বিশাল বিশাল একটা অট্টালিকা, বড় বড় টাওয়ার, অনেক বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, 20 তলা 25 তলা। ঢাকার নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলে 130 তলা নির্মিত হবে। আমেরিকার একজন লোক অফার করেছে যে 130 তলা একটা বিল্ডিং করে পূর্বাঞ্চলে, বিশাল বিশাল অট্টালিকা। প্রতিযোগিতা, আল্লাহ নবী বলেছেন ঠিক তাই, প্রতিযোগিতা চলছে। আর এগুলো দেখে মানুষেরা মনে করছে, হ্যাঁ কত উন্নত, আরে কত সম্মান, কত ইজ্জত, কত দাম, এই উন্নত, এই দামি লোক মানুষ মনে করবে। আর আসলে কি দামি, আসলে কি উন্নত? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে উন্নত নয়। রাসূলের দৃষ্টিতে এই নিম্নমানের লোক এই উন্নত না, একেবারে নিম্ন পর্যায়ের লোক রাসূলের দৃষ্টিতে। হ্যাঁ, আপনি দুনিয়ার, আমার দুনিয়ার চর্মচক্ষু দিয়ে এটা আপনি অনুধাবন করতে পারবেন না। রাসূলের কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে আজ থেকে 1450 বছর আগের দৃষ্টি তাকান না, এক একটা টাওয়ার, একটা বিল্ডিং কি হয় জানেন? এক একটা পাপে রাখা, এক একটা মদে রাখা, এক একটা জেনা রাখা,
আখড়া, এক একটা অপকর্মের আখড়া। এখান থেকে বের হয় চরিত্রহীন লম্পট, বজ্জাত, খুনি, ডাকাত, বদমাশ, কম্বক, বোকাঠে একটা বিল্ডিং থেকে বের হয়। আল্লাহর নাম নেই, ইসলামের ধার ধারে না। ইসলামের যত দাওয়াত দেহ ঢুকে না ভিতরে, আপনি মনে করছেন কত উন্নত। না, উন্নত নয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। কবি বলেছেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসি, খেজুর পাতার পাতার তোমার বারবার গেছে খুশি। ওমরে ফারুক অর্ধ পৃথিবীর শাসন, খেজুর পাতার ছাউনি ছিল ঘর। আপনি মনে করছেন আপনি অনেক উন্নত, এরা মনে অনেক উন্নত, দামি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে উহুদ পাহাড়টা আছে না, স্বর্ণ করে দিই। আল্লাহ বলেন, না না, আমার প্রয়োজন নাই, দরকার নাই, আমার এগুলো প্রয়োজন নাই, না খেয়ে থাকবো, অল্প খাবো, দরকার নাই, ঈমান হারা করে দিবে। আল্লাহ নবী চাইনি। কিন্তু এটা তো ওয়ালুনা ফিল বুনিয়ান, নির্মাণের প্রতিযোগিতা, ঠিক তাই। আল্লাহ নবী বললেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। আল্লাহ নবী বললেন, এমন একটা সময় আসবে শুধু নামে ইসলাম থাকবে, ইসলামের একটা আয়াতও রাষ্ট্রে বাস্তবায়িত থাকবে না। খুঁজে আপনি বর্তমানে একেবারে রাষ্ট্রের উপর থেকে নিচ পর্যন্ত একটা আয়াত বাস্তবায়ন নাই। আল্লাহ নবী বলছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম থাকবে, ইসলাম থাকবে না। একটা আয়াতের বাস্তবায়ন নাই আজকে। এ টু জেড আপনি খুঁজেন এখন কোথায় ইসলাম আছে, কোথায় একটা কোরআনের একটা আয়াত বাস্তবায়ন আছে। আপনার রাষ্ট্রের ইসলামটাকে পরিচালনা করার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ যে প্রতিষ্ঠান, সেখানে যে ব্যক্তিটা বসা আছে, সে কি বলে জানেন? সে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন কথা বলেন নাই যে রাষ্ট্রে ইসলাম কায়েম করো, ইসলামিক কান্ট্রি প্রয়োজন, এটা বলেন নাই। নাউজুবিল্লাহ বলবেন না? রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বলছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কিন্তু ইসলামিক কান্ট্রি বানাতে হবে না, এরকম কথা বলে নাই। কে বলছে? সর্বোচ্চ ব্যক্তি, যিনি ধর্মের জায়গায় বসে আছেন। ইসলাম নামে আছে, ইসলাম নাই কোথাও। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের নাম থাকবে, কোথাও ইসলাম থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের কোন রসম, নিয়ম, নীতি, রুলস কিচ্ছু থাকবে না, কোথাও নাই। কোরআনের কোন রুলস নাই। দেখেন কই আছে, দেখেন কোথায় যাবেন, কোথাও নাই। আল্লাহ নবী 14.5 বছর আগে ভবিষ্যৎবাণী করছেন, কত বছর পরে কিয়ামত হবে আল্লাহ ভালো জানেন। আপনি এখন তাকিয়ে দেখেন কি অবস্থা, কোথাও নাই। তারপরে কি বলছে জানেন? মাসাজিদুহু মাআমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। আল্লাহ নবী বলছেন, মাসাজিদুহু মাআমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। তাকান মসজিদের দিকে, মসজিদ কি সুন্দর, কি টাইলস, দামি টাইলস, কি মোজাইক, কি মার্বেল পাথর, মরমর পাথর মসজিদে বিছানো, কি দামি দামি কার্পেট মসজিদের মধ্যে, শীতের মধ্যে ঠান্ডা না লাগে, দামি কার্পেট, মোটা পুরুত্ব এরকম পুরো মোটা, কি থাই গ্লাস মসজিদের মধ্যে, জানালা কি থাই, দামি দামি গ্লাস, বিদ্যুতায়িত মসজিদ, কি আলোক উজ্জ্বল ব্যবস্থা, গরমের মধ্যে ফ্যান, আধুনিক ফ্যান পরিবেশ ঠান্ডা করার জন্য, এয়ার কুলার, এসি, ওযু করার কি সুন্দর ব্যবস্থা। আল্লাহ কি বলছেন জানেন? মাসাজিদুহু মাআমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। মসজিদ হবে সুন্দর সুন্দর, হেদায়েত থাকবে না। বিশাল বিশাল এক একটা মসজিদ, সুন্দর মসজিদ, হেদায়েত নাই, ইমাম সাহেব সব কাফের। আল্লাহ নবী কি বলছে জানেন?
আল্লাহ নবী বলছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন, ওয়ায়াজতামিউনা নাসা ফিল মাসাজিদ ওয়া ইউসাল্লুন ওয়া লাইসা ফীহি মুমিনুন। ডেঞ্জারাস কথা বলেছেন, আমার কথা না, একটু খেয়াল করেন। বলছে মানুষেরা মসজিদে একত্রিত হবে নামাজ পড়ার জন্য, সকলেই জমায়েত হবে, নামাজ পড়বে, ওয়া ইউসাল্লুন ওয়া লাইসা ফীহি মুমিনুন, একটাও ঈমানদার নাই, সব বেঈমান। মসজিদের ইমাম সাহেব সব বেঈমান, খতিব বেঈমান, মুয়াজ্জিন বেঈমান, সভাপতি বেঈমান, সেক্রেটারি বেঈমান, কমিটি বেঈমান, মসজিদের সব মুসল্লি বেঈমান। রাসূলের হাদিস, মাসাজিদুহুম আমিনাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা, হেদায়েত শূন্য, নেই ইমানদারিতা, নেই তাকওয়া, নেই পরহেজগারিতা, নেই হেদায়েত, নেই সৎ মানবিকতা, নেই মনুষ্যত্ব, নেই আল্লাহ বিরুতা, নেই আল্লাহ পরহেজগারিতা, নেই রাসূলের আদর্শ, নেই পরকালমুখিতা, নেই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, নেই আল্লাহর অনুসরণ, নেই রাসূলের অনুসরণ, নেই পরকালের ভয়, নেই খরাবুম মিনাল হুদা, হেদায়েত শূন্য। রাসূলের কথা আপনি দেখেন, যা বসে আছে না, সব খাঁচা খাঁচা কঙ্কাল নিয়ে বসে আছে, ইমান নাই, বেঈমান। খরাবুম মিনাল হুদা, হেদায়েত নাই, তাকওয়া নাই, এটা খাঁচা নিয়ে বসে আছে, খোসা কঙ্কাল নিয়ে বসে আছে, থাকে। আল্লাহ নবী 1450 বছর আগে বলে গেছেন, আমার কথা না। আল্লাহ নবী বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। আল্লাহ নবী বলছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত সংঘটিত হবে না, কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মানুষেরা, লোকেরা মসজিদ নিয়ে গর্ব না করবে, মসজিদ নিয়ে গর্ব করবে। কি সুন্দর মসজিদ তৈরি হবে, গর্ব করবে মানুষ। মসজিদ বানানোর জন্য উঠে পড়ে লাগবে। আমার বেড়াই দিয়ে আসেন, কি সুন্দর মসজিদ, প্রত্যেকটা মসজিদ এসি, প্রত্যেকটা মসজিদ এসি, কি দামি দামি টাইলস, কি সুন্দর থাই গ্লাস। এক এক মসজিদ থেকে আরেক মসজিদ কিভাবে সুন্দর করবে, মসজিদে ঢুকলে মনে হবে যে স্বর্ণ দিয়ে মনে হয় কাজ করেছে। মানুষেরা গর্ব করবে, আমাদের মসজিদ সবচেয়ে বড়, আমাদের মসজিদ সবচেয়ে সুন্দর। মানুষের গর্ব করবে। দেখেন তো গর্ব করতেছে কিনা। আর যারা মসজিদ আবাদ করবে, মসজিদের দায়িত্বশীল হবে, ঈমান নাই। আরে ওই তো মসজিদের সভাপতি, ওই সেক্রেটারি, ওই কমিটি নামাজই পড়ে না, দাড়ি নাই, মুখে নাই, কিছু নাই, সম্মানের জন্য এসেছে, নাস্তিক, আমাকে বিশ্বাসই করে না, কিন্তু সম্মানের জন্য মসজিদের সভাপতি, না দিলে আবার রাগ করে। আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলেন সূরাতুত তাওবার 14 নং আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদটাকে নিয়ন্ত্রণ করবে কারা? কারা হবে মসজিদের দায়িত্বশীল? তারা মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে, সেই ব্যক্তি। প্রথম সিফাত। 2 নম্বর সিফাত হলো ওয়া আকামাস সালাহ, সে ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করবে। শুধু সালাত আদায় করেই ক্ষান্ত হবে না, সালাতটাকে প্রতিষ্ঠা করবে ওই ব্যক্তি। মসজিদ নির্মাণ করবে, হালাল হারামের কোনো পাঁচ বিচার নাই, যত পাবে টাকা দিয়ে সব মসজিদ নির্মাণ করছে, দৌড়ায় মসজিদ নির্মাণের জন্য। সকালবেলা এসেছে মসজিদের আপনার পরিচর্যা করার জন্য, দেখভাল করার জন্য, ফজরের নামাজ পড়ে নাই, নামাজ না পড়ে মসজিদ নির্মাণের জন্য দৌড়ে আসে, দেখে মসজিদে কি কাজ হচ্ছে, নামাজ পড়ে না। সারা সপ্তাহের মধ্যে শুক্রবারে খালি মাঝে মাঝে দেখা যায় নামাজ পড়ে না, ঘুষ খায়, মদ খায়, তারপরে যত প্রকারের পাপ কাজ সব এর দ্বারা হয়। সারাক্ষণ টাকুর নিচে কাপড় থাকে, মুখে সুন্নাতের লেবাস নাই, শুক্রবারে এসে হাজিরা দেয়, মসজিদ প্রতিষ্ঠা করবে, মসজিদ বড় করবে, মসজিদ সুন্দর বানাবে। কেন? সমাজের একটা হবে
আল্লাহ বলছে যে ব্যক্তি আল্লাহ প্রতি পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রাখবে সেই ব্যক্তি ওয়াকামাস সালাত, সালাত প্রতিষ্ঠা করবে, ওয়াতাজ যাকাত, যাকাত দিবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সে ব্যক্তি পৃথিবীতে আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষকে, অন্য কোনো সত্তাকে, অন্য কোনো মাখলুককে ভয় করবে না। সে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আর কাউকে ভয় করবে না। তারা হবে মসজিদের খাদেম। স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন মসজিদ প্রতিষ্ঠা করবে। আল্লাহ বলছেন এরা মসজিদ নিয়ে গর্ব করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ এরা গর্ব না করে মসজিদ নিয়ে। ঠিক তাই, গর্ব করছে। খরাবম মিনাল হুদা, হেদায়েত থাকবে না এই মসজিদে। তারপরে মসজিদে হেদায়েতের আহ্বান করবে, দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে। ওই হুজুর, ইমাম সাহেব সাবধান, কথাটা কিন্তু একটু লেভেল নামায়া করেন, কথাটা এইদিকে যেন না যায়, সভাপতির বিরুদ্ধে যেন না যায়, সেক্রেটারির বিরুদ্ধে যেন না যায়, কমিটির বিরুদ্ধে যেন না যায়, গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে যেন না যায়। সাবধান, যদি বলে হুজুর সামনে একটা পোটলাপটি লিয়ে ভাগেন, কি ঠিক না? আছে না এরকম? আছে। এরা নাস্তিকগুলো আজকে মসজিদের দায়িত্ব নিয়েছে, আল্লাহকে বিশ্বাস করে না। আমি অনেকগুলো উদাহরণ দিতে পারবো আপনাকে, বাস্তবসম্মত কথা বলছি। তারপরে আল্লাহ নবী আরো কিছু ভবিষ্যৎবাণী করেছেন। কি? উলামাহুম শাররুম মান তাহাদা মিন সামা, আর আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট, সবচাইতে নিম্ন লেভেলের। এদের মান থাকবে না, ইজ্জত থাকবে না, মানুষেরা তাদেরকে সম্মান দিবে না। দাড়িওয়ালা টুপিওয়ালা বাস কি পড়ালেখা করছে, মানুষের ফকির মিসকিনি যাকাত ফিতরা খেয়ে এলেম অর্জন করছে, এরা কিসের দাম নাই, দাম দিবে না, কানা করে দাম দিবে না আলেমদেরকে। টুপি, দাড়ি, পাঞ্জাবি, ফকিরি ড্রেস, দাম নাই, আলেমের দাম থাকবে না। আমি কিন্তু বলছি এটা আমার কথা নয়, আল্লাহ নবী হাদিস, আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী 1450 বছর আগে বলে গিয়েছেন ইজ্জত থাকবে না, মানুষেরা নিকৃষ্ট মনে করবে, একদম সমাজের থার্ড ক্লাস। ঠিক তাই। আর একটু যদি কোনো ভুল পেয়ে যায়, অবস্থা খারাপ, খুব খারাপ অবস্থা। আমি যাচ্ছিলাম আপনার নতুন বাজার থেকে মৌচাক পর্যন্ত যাচ্ছি, তো দাঁড়িয়ে আছি গাড়ির মধ্যে, অনেক লোক। এখন তো পাশের সিটে এক মহিলা বসা, সবাই দাঁড়িয়ে আছি, মাঝে মাঝে ব্রেক করে, জ্যাম তো ব্রেক করে, তো ব্রেক করলে একজনকে আরেকজনের উপরে ধাক্কা লাগে। তো পাশে ওই সিটে মহিলা আমাকে বলছে ভাই একটু ভিতরে যান, চাপেন। আমি বলছি না, আপনি ওইদিকে যান। আমি যাবো না, আপনি যান ওইদিকে। কেন যাইনি? মহিলার গায়ে যদি কোনোভাবে একটু ধাক্কা লাগে, আর মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি দেখলে হুজুর আছে না এরকম? দাড়িওয়ালা দেখলে, টুপিওয়ালা দেখলে বয়স বৃদ্ধ বানিয়ে দিচ্ছে। আমাদের ছোট, আমাদেরকে চাচা দাদা বলে ডাকে। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখছে, এটা কত ডেঞ্জারাস করে জানেন? আপনার ইমানটা খেয়ে ফেলেছে। কথাটাকে বলতে হিসাব করে বলতে হবে। একটা দাড়িওয়ালা দেখছেন, কম বয়স, কিন্তু ওকে চাচা বানিয়ে দিয়েছেন, মুরব্বী বানিয়ে দিয়েছেন। হিসাব করে কথা বলেন, আপনার ইমান শেষ। হ্যাঁ, ফালতু বানোয়ার কথা বলছি না, আপনার ইমান খালাস, দূর হয়ে গেছে। কিভাবে? ইসলামের কোন একটি বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, একটি আয়াত নিয়ে, তার ইমান থাকে না। আল্লাহ বলছে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, হে নবী আপনি বলুন, তোমরা কি আল্লাহর গায়ে, তার রাসূলকে নিয়ে এবং তার আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে কোন উযর পেশ করো না। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো, দিন থেকে বাতিল হয়ে গেছো, বহিষ্কৃত, গেট আউট, কাফারতুম, কুফরি করে ফেলেছো। আল্লাহর একটি আয়াত নিয়ে যদি আপনি বাড়াবাড়ি করেন, রাসূলের হাদিস, কোরআনের আয়াত, আর আপনি ঠাট্টা বিদ্রুপ করছেন, ইমান খালাস। ইমান ধ্বংস হওয়ার জন্য অত কিছু লাগে না, একটাই এনাফ। ইবলিস
একটা মাত্র ভুল করেছে, একটা। আপনারা আমার চাইতে অনেক তাকওয়াবান ছিল, আল্লাহর সব কিছু মেনে চলতো, সব হুকুম আহকাম ঠিক মতো মানতো, একটা মাত্র বিরোধিতা করছে। কি? আদমের সিজদা করব না, এটা একটু তাকাব্বুরির সাথে, অহংকারের সাথে অস্বীকার করছিল, আর কিচ্ছু না, আর কিছু না। আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, চিরতরে জাহান্নামে। একটাই লাগে, বেশি লাগে না। এই জন্য ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान के हार शाख में उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा। বলছে ফুল বাগানের ফুল ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, এনাফ, একটা হুতুম পেঁচা। কিন্তু সেই হুতুম পেঁচা আজকে বসে আছে প্রত্যেক মোড়ে মোড়ে, প্রত্যেক ডালে ডালে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে। ফুল বাগানের কি অবস্থা? একটাই যথেষ্ট ছিল। আপনার আর আমার ইমানকে ধ্বংস করার জন্য একটাই এনাফ, আর কিচ্ছু না, একটা, শুধু একটা ভাইরাস। আর সেই ভাইরাস প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, প্রত্যেকটা মোড়ে মোড়ে আছে। অতএব কথাবার্তা বলতে গেলে একটু হিসাব করে বলতে হবে। তারপর আল্লাহ বলছেন তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, ফিতনা তাদের নিকট ফিরে আসবে। যেভাবে একটা পুঁতি, একটা মালা প্রথম যদি একটা ছিঁড়ে যায়, সবগুলো একে একে পড়ে যায়, ঠিক এরকমই ফিতনা একের পর এক আসতেই থাকবে, আর ঠিক আসতেছে, একের পর এক আসতেছে। তারপর আল্লাহ বলছেন কি? আনতালিদাল আমাতু রাব্বাহা ইযা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা। সহিহ বুখারী মুসলিমের দুই রকম বর্ণনা এসেছে। কি? মানুষেরা দাসী তার মুনিবকে জন্ম দিবে। খেয়াল করেন, দাসী তার মুনিবকে, তার মালিককে জন্ম দিবে। এই ব্যাখ্যায়, হাদিসের ব্যাখ্যা ফাথুল বারীতে 4টি ব্যাখ্যা এসেছে। এর মধ্যে সবচাইতে গ্রহণীয় এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো কি? আইয়াকসুল উকুক ফায়ুআমিলুল ওয়ালাদু উম্মাহু বিমুআমালাতি সাইয়্যিদিল আমাতি মিনাল ইহানাতি বিসাব্বি ওয়াজ যারবি ওয়াল ইস্তিকদাম। আল্লাহ নবী বলছেন যে দাসী তার মুনিবকে, মানিবকে জন্ম দিবে, মানে যে একটা সন্তান তার মায়ের সাথে এরকম ব্যবহার করবে যেন এটা দাসী। অপদস্থ করবে, মারবে, খাদেম বানাবে, যত কাজ আছে সব করাবে। দেখেন তো হচ্ছে কিনা, মারতেছে কিনা। পত্রপত্রিকায়, মিডিয়া মাঝে মাঝে দেখবেন হচ্ছে। 1450 বছর আগে আল্লাহ নবী বলেছেন, ঠিক তাই হচ্ছে। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী। তারপরে আল্লাহ নবী বলছেন সায়াকুনু ফি উম্মতি কওমুন ইয়ারকাবুনা সুরুজিন আলা রিহাইল রাইহা। আল্লাহ নবী বলছেন যে মানুষেরা একটা আরোহণ করবে একটা পালকির মতো, বক্সের মতো। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ, তারা এই বক্স দিয়ে পালকিয়ে মসজিদের গেটের মধ্যে এসে নামবে। কি? ঢাকা শহরের দিকে, এদিকে খুব কম, ঢাকা শহরের দিকে তাকান, একেবারে নতুন মডেলের হাই লেভেলের মার্সিডিজ গাড়ি, BMW, ল্যান্ড ক্রুজার, হাইল্যান্ডার, দামি দামি গাড়ি নিয়ে মসজিদের গেটের সামনে এসে নামে। একদম মসজিদের গেটের সামনে এসে নামে। মহল্লায়, দূরে না, দূরে যারা তাদের যারা বাদ দিলাম, এই মহল্লার মসজিদেরই কি দামি, উন্নত, তাই মসজিদের গেটের সামনে এসে নামে। আল্লাহ বলছে এটা হবে। ঠিক তাই। আপনি গিয়ে দেখেন ঢাকা শহরের অবস্থা। আরে বাড়ি থেকে একটু পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসলে প্রতি কদমে সওয়াব আছে না নাই? আছে না? অনেক উন্নত, অনেক দামি, মসজিদের গেটের সামনে এসে নামে। আর ভালো লাগে না একটু পায়ে হেঁটে, বাড়ি থেকে উজু করে পায়ে হেঁটে মসজিদে আসি। আল্লাহ নবী 1450 বছর আগে বলছেন, ঠিক তাই হচ্ছে আজকে। শুধু তাই, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, ওদের নারীগুলো, ওদের মহিলাগুলো, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরবে কিন্তু থাকবে উলঙ্গ। পোশাক পরিচ্ছেদ ঠিকই পরবে,
কিন্তু উলঙ্গ, ল্যাংটা, নগ্ন। কিভাবে? দেখেন আপনি যেই ধরনের ড্রেস, কি পাতলা, পিনপিনে পাতলা, স্কিন দেখা যায়, শরীরের পশম আছে না, পশমও দেখা যায়, একদম পিনপিনে পাতলা। একদম ড্রেস বার ওখানে নেট, হাতা থেকে নেট, জাল। আল্লাহ বলছেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরবে কিন্তু উলঙ্গ থাকবে। পোশাক কিন্তু ঠিকই পরছে, পিনপিনে পাতলা, পাতলা না হোক একটু মোটাই পরো, কিন্তু শর্ট শার্ট পরেছে, প্যান্ট পরেছে, ফতুয়া পরেছে, গেঞ্জি পরেছে, টি শার্ট, উলঙ্গ। নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, নিজেও আকৃষ্ট হবে, মানুষকেও আকৃষ্ট করবে। খেয়াল করেন তো, এই যে নারীটা, এই মহিলা আপনার বাড়িতে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনিও দিন দিন দেখতেছেন যে পর্দা করে না, মাথায় কাপড় দেয় না। এই যে ড্রেস, পাতলা একটা ড্রেস, এটা তো আপনি কিনে দিচ্ছেন, আপনি বাবা, আপনি বড় ভাই কিনে দিচ্ছেন না, আপনি তো কিনে দিচ্ছেন। আপনি জানেন না শরীয়তে নিষিদ্ধ? ইসলাম কি শুধু মসজিদে থাকবে? মসজিদে খুতবা শুনে শেষ, এক কান দিয়ে শোনার কান দিয়ে বের করে দিলেন, এরকম? আপনার মেয়ে ছোট, ঠিক আছে মানলাম, ছোট মেয়েটাকে আপনি কাপড় পরাইলেন, সমস্যা নাই, ছোট মেয়ে একটু বড় হলো তখন কিনে দিলেন, না আর একটু বড় হয়েছে, সে নিজেরটা নিজেই কিনে, ঠিক আছে বুঝলাম। ও মুসলমান, এটা যখন আপনার সামনে দিয়ে আপনার মেয়ে পরে বেড়াতে যায়, আপনিও বেড়াতে যাচ্ছেন, আপনি দেখছেন, আপনি কিছু বললেন না, একটু বাধাও দিলেন না, আপনার গায়ে লাগে না, একটু লজ্জা হয় না? আল্লাহ বলছে যার লজ্জা না তার ইমানও নাই। ইমান নামক মূল্যবান সম্পদটা হারিয়ে যায় যার লজ্জা নাই। আরে আপনার মেয়েটাকে, আপনার ছেলেটা, আপনার ছেলের বউটাকে, আপনার ভাগ্নি, আপনার ভাতিজি, আপনার ছেলের বউ বের হচ্ছে, আপনি দেখতেছেন না, কিছু বললেন না? দুনিয়াটাই চেঞ্জ, সব উলটপালট হয়ে গেছে। দেখেন আপনি একটা জিনিস, নারীর সতর হলো সারা শরীর, নারীদের সতর কি? সারা শরীর হলো সতর। একটা পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, জানেন না আপনারা? নাভি থেকে হাঁটু পর্যন্ত। আপনি তাকান একটু, দেখেন, একটু খেয়াল করেন যে আজকে পুরুষরা কমপ্লিট ড্রেস পরে, স্যুট পরে, শার্ট পরে, ফুল হাত আর প্যান্ট পরে, প্যান্ট কোন পর্যন্ত, একদম টাকুর নিচ পর্যন্ত, আবার শু পরে, গলা থেকে নিয়ে একদম পা সব ঢাকা। আর একটা মহিলা, আর মহিলা কি পরে দেখেন আপনি? আমাদের দেশ একটু কিছুটা একটু ভালোই আছে, আপনি একটু বাইরে যান, অথবা আপনি যদি ইয়েতে জানেন যে আপনার বসুন্ধরা সিটিতে, আপনি যদি যমুনা ফিউচার পার্কে যান, বড় বড় আপনার মার্কেটে যান, কিছুটা হলে দেখতে পাবেন এরকম শর্ট হাঁটু পর্যন্ত একটা ড্রেস, বিকিনি পরে, ছোট ছোট পাতলা পাতলা কাপড় পরে বের হয়। দেখেন এই সারা সতর ডাকা দরকার ছিল মহিলাদের, আর মহিলা উলঙ্গ। আর পুরুষের সতর ওর নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর পুরুষ কমপ্লিট ড্রেস পরে বের হয়। আল্লাহ বলছিলেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরে উলঙ্গ থাকবে, মাইলাতুন মুমিলাতুন, নিজেরাও আকৃষ্ট হবে, মানুষকেও আকৃষ্ট করবে। ও ভাই, আপনার স্ত্রীটা বাড়িতে তো সাজে না, বাড়িতে সাজে না তো, যখন একটা অনুষ্ঠানে যায়, বিয়ের অনুষ্ঠানে, কোন অনুষ্ঠানে যাবে, বেড়াতে যাবে, এত সুন্দর করে সাজগোজ কেন? আপনি বুঝলেন না? এটা তো আপনাকে দেখানোর জন্য না। কি আপনাকে দেখানোর জন্য না? যদি আপনাকে দেখানোর জন্য তো অবশ্যই বাড়িতে সাজতো না, যখন বাইরে বের হয় তখন সাজে। বলছে মাইলাতুন মুমিলাতুন, নিজেও আকৃষ্ট হবে, মানুষকে আকৃষ্ট করবে। আর রাস্তায় যখন বের হয় মানুষের মাথা নষ্ট করে দেয়, মানুষের পাপের কারণ হয়ে দাঁড়িয়েছে আপনার স্ত্রী, আপনার মেয়ে। সে মানুষকে আপনাকে উদ্বুদ্ধ করছে, আপনি দেখেন না? আপনি বুঝলেন না কিছু? নাকি মাথায় ধরে না? আপনার বিবেক নামক যে একটা কলিজা আছে, নাকি ধরে না, কাজ করে না? নিজেও আকৃষ্ট হয়ে মানুষকেও আকৃষ্ট করছে।
নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, ঠিক তাই হয়। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা আংটি পরেছিলেন। আংটি পরে আল্লাহ নবীকে বললেন, আতাযায়্যানু লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আংটিটি পরেছি আপনার নিকট সৌন্দর্য হওয়ার জন্য, আপনাকে দেখানোর জন্য, শুধু আপনার জন্য। আপনি খুশি হবেন, আপনি সন্তুষ্ট হবেন, আয়েশা বলেছিলেন। আর আমাদের অবস্থা, আপনাদের অবস্থা, পরিবারের অবস্থা তাকিয়ে দেখেন। আল্লাহ নবী 1450 বছর আগে ভবিষ্যৎবাণী এখন ঠিক আছে কিনা আপনি চিন্তা করেন। হাদিসের বাণী। তারপরে এদের মাথা উটের পিঠের মতো হবে, চুল বিভিন্ন স্টাইলে বাঁধবে, এই স্টাইলে বেঁধে বের হয় আর মানুষের ইমানকে ধ্বংস করে দেয়, মানুষের ইমান আমলে আঘাত হানে। এটা আপনার মেয়ে, এটা আপনার ভাতিজি, এটা আপনার স্ত্রী, আপনার পরিবারের একজন সদস্য, আপনি দেখতে পাচ্ছেন না? খারাপ লাগে না একটু? খারাপ লাগতো তখন ইমানের আলো থাকতে, ইমানের আলো নাই, নিভে গেছে, থাকলেও আস্তে আস্তে মিটমিট করে জ্বলছে। তাই আল্লাহ নবীর সেই 1450 বছর আগের ভবিষ্যৎবাণী এখন ঠিক তাই হচ্ছে। আল্লাহ নবী বলছেন ফাইন্নাহুন্না মালউনাত। আল্লাহ নবী বলেছেন, একটা দায়িত্ব দিয়ে গেছেন উম্মতে মুহাম্মদীকে, উম্মতে মুহাম্মদী ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত। যখন এই শ্রেণীর মহিলাগুলোকে রাস্তায় দেখবে, এই নারীদেরকে দেখবে, এইরকম খবিসাত মহিলাদেরকে দেখবে, ইলআনুহুন্না, লানত করো, অভিশাপ দেও তাকে। একটু চিন্তা করেন একটু। আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি তোমাকে সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সেই রহমতের মানুষটা বলতেছে তোর উপর লানত হোক। শুধু তাই নয়, সাহাবীদেরকে বলে গেছে আর তো কিছু পারবা না, রাস্তা দিয়ে হেঁটে যাবে, বললেই টিজিং করে নারী নির্যাতনের কেস দিয়ে তোমাকে বলবে, অত মহিলাই বলে আমার জামা আইন করবো, আপনার কি? আমার মনে হয় আমি একটা হয়ে থাকবো, আপনার কি? আল্লাহ নবী বলছেন ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, আর তো কিছু পারবা না, একটা লানত দাও, তুই ধ্বংস হ, তুই মর। আল্লাহ নবী বলে গেছেন, আমার কথা না কিন্তু। কেন? ফাইন্নাহুন্না মালউনাত, এরা লানতেরই প্রাপ্য, এরা মালউন। আমরা হিন্দুদেরকে বলি না মালাউন, শব্দটা কিন্তু আরবি, অর্থ কি জানেন? অর্থ অভিশপ্ত, এরা অভিশাপ পাওয়ার যোগ্য। হিন্দুদেরকে কেন মালাউন বলা হয়? এরা আল্লাহ ইবাদত করে না। এই শব্দটাই আল্লাহ নবী এই নারীদের পিছনে ব্যবহার করলেন, এরা হলো মালউন। যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, শুধু পর্দা করে না, সব ঠিক আছে কিন্তু বেপর্দা হয়ে বের হয়, এরা মালউন, এরা মালাউন। রাসূলের হাদিস। তাহলে আপনার মেয়েটা কিন্তু মালাউন, আপনার স্ত্রীটা কিন্তু মালাউন। ওই হিন্দুদের শব্দ পিছনে যে শব্দটা ব্যবহার করেন, আপনার মেয়ের পিছনে একই শব্দ রাসূল দিছে, রাসূল দিয়ে গেছেন স্বয়ং 1450 বছর পূর্বে আমাদের প্রিয় নবী দিয়ে গেছেন। তো চিন্তা করেন অবস্থাটা কি দাঁড়িয়েছে। আমার বিষয়বস্তু ছিল রাসূলের ভবিষ্যৎবাণী, বর্তমান অবস্থা ঠিক তাই হচ্ছে। আরেকটা বিষয় আল্লাহ বললেন জুহুরুল মাআজিফ, বাদ্যযন্ত্রের সরাসরি হবে, গান বাজনার সরাসরি হবে। কোথায় যাবেন? এটা কম্পিউটার মিউজিক, এটা মোবাইল মিউজিক, এটা মেশিন মিউজিক, বাড়ির কলিং বেল মিউজিক, গান বাজা তো আছেই, সব মিউজিক। জুহুরুল মাআজিফ বের হবে, প্রকাশ পাবে, পাচ্ছে না? আছে না? আছে, সরাসরি হবে, সরাসরি। ঠিক তাই নামাজে দাঁড়িয়েছেন, বেজে উঠেছে। কেমন ইমানদার, কেমন মুসলমান, নামাজে দ্বারা আবার গানও হনে, রিংটুনটা দিয়েছে, গান আরেকজনকে শোনায়, আফসোসের বিষয়। আল্লাহ বলছেন লা তাস্তারু, কয় না তোমরা নর্তকী, গান বাজনা, বক্স এগুলো ক্রয় করো না, ভাড়া করো না। লা তাস্তারু, তোমরা ক্রয় করো না, কিনো না এগুলো। তারপরে বলছেন ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা তোমাদের নারীদেরকে এগুলো শিক্ষা দিও না। দেখেন একটা জিনিস, বাবা খুব প্রাউড ফিল করে, স্যাটিসফাই, খুব সন্তুষ্ট, আমার মেয়েটা গান পারে,
আমার মেয়েরা এই গান শিখায়, কোরআনের টিচারও আছে, আরবির টিচার, ইংরেজি, অঙ্ক, বাংলা সব আলাদা আলাদা টিচার, গানের টিচার, বাদ্যযন্ত্র বাজানোর টিচার, নৃত্যের টিচার, নাচার টিচার সব আছে। একদম অলরাউন্ডার ঢাকা শহরে আমার জানা মতে আছে। আমি নিজে জানি, এদিকে আছে কিনা জানি না। বাবা প্রাউড ফিল করে, এই আমার মেয়ে কিন্তু গান গাইতেছে, শোনো, ওই যে অডিশন দিচ্ছে, আমার মেয়ে গান গাইতে পারে, নাচতে পারে, কিন্তু বাবা সন্তুষ্ট। আরেকজনকে বলো, দেখো কিন্তু একদম ইউটিউবে ঢুকে দেখো, সার্চ করে পেয়ে দেবো আমার মেয়েকে, খুব সন্তুষ্ট, অনেক। আমাদের বলছে ওয়ালা তুআল্লিমুহুন্না, এদেরকে একটু শিক্ষা দিও না। ওয়ালা খায়রা ফী তামানিহিন, এই অর্থের মধ্যে যে টাকা ইনকাম করে কোনো কল্যাণ নাই, অকল্যাণ, অমঙ্গল, ক্ষতি, এগুলো কিনো না, এগুলো করো না। দেখেন আজকে আল্লাহ নবী বলে গেছেন 1450 বছর আগে, হচ্ছে কিনা, আছে কিনা, একটু মিলছে কিনা, একটু মিলান না, আফসোস। আবার এখন ছেলেরাও নাচে, ছেলেরাও ড্যান্স করে, এই জন্য বাড়া দিকে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আল্লাহ নবী বলছেন লাআনাল্লাহু মুখান্নিসিনা মিনার রিজাল, পুরুষদের মধ্যে যে সমস্ত খবিশ গুলো আছে না, আছে লানত তাদের উপরে। আল্লাহ নবী বলছেন লাআনাল্লাহ, আল্লাহ লানত করেছেন, রাসূলুল্লাহ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন লাআনাল্লাহুল মুখান্নিসিন, এগুলো মুখান্নিসিন মিনার রিজাল, পুরুষদের মধ্যে যারা নাচে, লানত, আল্লাহ লানত। ছি, কি অপমান! একটু মনের মধ্যে খারাপ লাগে না? এটা কি খারাপ একটা কাজ। আর এগুলো নাচে আজকে ছেলেরা। 1450 বছর আগে নবী বলে গেছেন, ঠিক তাই বলা হয়েছে। 1:30টার ভিতরে খুতবা শেষ করে দিতে, খুতবা শেষ করে দিচ্ছি। পরিশেষে আর অনেকগুলো বিষয় রয়েছে, টানতে পারছি না। পরিশেষে কয়েকটা কথা বলবো। আল্লাহর গজব আসবে, আসছে আল্লাহর গজব। আল্লাহর গজব কখন আসে? যখন আল্লাহ বিরোধী কাজ চলে সমাজের মধ্যে। আপনি আর আমি মনে করছি মনে হয় আমরা ইসলামের ভিতরে আছি, আপনি আর আমি মনে করছি মনে হয় আমরা মুসলিম। না, আপনারা আমার মতো মুসলিম আসলে ঠিক না। এটা মুসলিম না, অরিজিনাল মুসলিম না, এটা পিওর মুসলিম না, এটা ভেজাল যুক্ত, এর মধ্যে ভাইরাস রয়েছে, এর মধ্যে আপনার যে ফরমালিন রয়েছে, এটা অরিজিনাল মুসলিম না। কেন? আপনি মনে করছেন কই আল্লাহ বলছে গজব দিবে, গজব তো দেখি না। ভূমিধস হবে বলছে না, ভূমিধস হবে, গজব দিবেন, উল্টিয়ে দিবেন। লূত আলাইহিস সালাম কো উল্টি দেয় নাই? কো উল্টে তো দেয় না, তো নাই তো গজব কই? উম্মতি মুহাম্মদী হয়ে বেঁচে গেছেন। আগের নবীর উম্মত গুলো সরাসরি শাস্তি পেত, আর উম্মতে মুহাম্মদী বেঁচে গেছে, সরাসরি দেয় না, তারপরেও ইনডাইরেক্টলি আসে। এই দেখেন ডায়াবেটিস, আল্লাহ গজব। এই যে দলে 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 ডায়াবেটিস হচ্ছে নাকি, আল্লাহ গজব হচ্ছে এগুলি। ক্যান্সার, এত ক্যান্সার বাড়ছে বর্তমানে বাংলাদেশে, অনেক ক্যান্সার। বড় বড় ব্যক্তিরা তাকায় যে হ্যাঁ আমার ভিতরে ক্যান্সার হয়ে গেছে, জানি না ভিতরে ক্যান্সার আছে, দৌড়ায় সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, কোনো কাজ হয় নাই। আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট গিয়েছিলেন সেখানে, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সাবেক প্রেসিডেন্ট নাই, হুমায়ুন আহমেদ গিয়েছিলেন। বড় বড় ব্যক্তিরা দৌড়ায়, কাজ হয় না, গেছে। গজব, আল্লাহর গজব এগুলো, আল্লাহ শাস্তি। হার্ট অ্যাটাক, আল্লাহর গজব। তারপরে এখন নতুন এক ধরনের ভাইরাস, বলেন তো কি? জিকা ভাইরাস, আল্লাহর গজব, আল্লাহ লানত, আল্লাহ অভিশাপ এগুলো। কেন অভিশাপ জানেন? কিসের অভিশাপ? এই যে একটা ব্রাজিল আছে না, ব্রাজিল যতগুলো জিকা ভাইরাসের আক্রমণ হচ্ছে সবচাইতে বেশি আক্রান্ত এখন ব্রাজিল, মধ্য আমেরিকা, আর কোন সাইড যেন ভারতও কিছু আছে, আফ্রিকার কিছু অঞ্চলে আছে, ইউরোপেও আসতেছে। আল্লাহর গজব। এটাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রতি 5 জনে একজন, প্রতি 5 জনে একজন। ভাইরাসটা কি জানেন? মস্তিষ্ক সংক্ষিপ্ত, অপূর্ণ থাকে, পূর্ণতা হয় না। ভিতরে মস্তিষ্ক আছে না, এটা অপূর্ণ থাকে, পূর্ণ হয় না। যদি ভাইরাসে আক্রান্ত হয়, যদি মা আক্রান্ত হয়, সন্তান আক্রান্ত, স্বামী আক্রান্ত হলে স্ত্রী আক্রান্ত, মহামারী আকার ধারণ করেছে।
ব্রাজিলের সরকার বলছে সেনাবাহিনীকে নামিয়ে দিচ্ছে, সেনাবাহিনী মশার পিছনে। আল্লাহ যখন গজব দিবে সেনাবাহিনী দিয়ে কাজ হবে না। জানেন না আপনারা? আপনার ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কে খারাপ ছিল? বাদশা ছিল কে? নমরুদ। জানেন না কিভাবে মরছে? মশার কামড়ে মরছে। তুমি যত ক্ষমতাধর হও না কেন, যত পাওয়ারফুল হও না কেন, তোমার রক্ষা নাই, নিস্তার নাই। নমরুদের মশার কামড়ে মরছে। কয়দিন পরে পরে এডিস মশা, ডেঙ্গু জ্বর, এইটা সেইটা আসছে না একটার পর একটা। ব্রাজিল এমন একটা খারাপ দেশ, এমন একটা খারাপ দেশ যে মা, এই যে বিশ্বকাপ ফুটবল হয়েছে, মা তার এই 10 বছরের মেয়েকে ইনজেকশন দিয়ে ফুলিয়ে খারাপ কাজের জন্য পাঠাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এই দেশে এত খারাপ কাজ, পৃথিবীর অন্য কোনো জায়গায় এত খারাপ কাজ হয় না, ব্রাজিলে যে খারাপ কাজ। আর আমাদের দেশের ছেলেরা ব্রাজিল ব্রাজিল করতে করতে বিশাল দিয়ে একটা পতাকা ফুটবলের সময়, আর্জেন্টিনা, জার্মান, ছি 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 ছি, আল্লাহর গজব। এগুলো সরাসরি আল্লাহর গজব। ভারতে এসেছে, বাংলাদেশে এখনো কোথাও পাওয়া যায়নি। অপেক্ষা করেন। ইবোলা ভাইরাস, নিপা ভাইরাস, তারপরে আপনি দেখেন মুরগি, পশু পাখি কি হয়, এগুলোর মধ্যে রোগ হয় না, বার্ড ফ্লু হয় না। আল্লাহর গজব। আল্লাহ এখন একটু অবস্থা চেঞ্জ করছে। ওই ডাবিয়ে দিবে না, মাটির নিচে বসিয়ে দিবেন না, দিচ্ছে কিন্তু কিন্তু এখন সরাসরি না, নিউট্রালের মতো না, ইনডাইরেক্টলি বুঝবে না। এটা আল্লাহর গজব। আসছে, আসবে। যেভাবে মানুষ আকাম কুকাম করছে, যেভাবে মানুষ ইসলাম বিরোধী কাজ করছে, ভালোবাসে, এত ভালোবাসা ব্রাজিলের প্রতি, আর্জেন্টিনার প্রতি। আছে কয় তারিখ? 12 তারিখ না? কয়দিন আছে? কয়দিন আছে? 2 দিন। অনেকে বুঝতে, অনেকে জানে না, মুরব্বীরা কিসের আবার 2 দিন? ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। ভালোবাসার অভাব নাই, লাভ আর লাভ, ক্ষতির কোনো আশঙ্কা নেই, লাভ আর লাভ চলছে, লাভ। ভালোবাসা, ভালোবাসা ঘরে নাই, সব বাইরে হয়ে গেছে এখন, সব বাইরে রাস্তাঘাটে। ছি 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 ছি, এটা বলতে গেলে সময় লাগবে। এটা একটা টপিকই শুধু আলাদা, ভালোবাসা। আমি আমার মুসলিম ভাইকে ভালোবাসবো, মাকে ভালোবাসবে, ভাইকে, বোনকে, একটা আমেরিকার একটা মুসলিম বোনকে ভালোবাসবো। কেন? সে ইসলামের অনুসারী, সে পরহেজগার, সে তাকওয়াবান, সে আল্লাহর নিয়ম মানে। কে বলছে নিষেধ করেছে ভালোবাসতে? ও আপনি লাভ করেন, এই লাভে কোনো লাভ নাই, শুধু লস। ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা, ছি ছি ছি, ঘরে ঘরে ভালোবাসা। তার ছেলেরা রাস্তায় নেমে আসবে, রাত্রে 12টার পরে SMS করবে, ফেসবুকে এক একজন এক এক রকম পোস্ট করে, কবিতা বানায়। আফসোসের বিষয়, আল্লাহ গজব, আল্লাহ গজব আসবে। পরিশেষে বলতে চাই, আল্লাহ নেই বলছেন ইউসবিহুর রাজুলু ফিয়া মুমিনুন ওয়া ইউমসি কাফির ওয়া ইউমসি মুমিনুন ওয়া ইউসবিহু কাফির। আল্লাহ নেই বলছেন এমন একটা সময় আসবে, সকাল করবে ইমানদার অবস্থায়, সন্ধ্যা করবে বেঈমান অবস্থায়। মানে কাফের, অস্বীকারী, কুফরি করেছে, আল্লাহর লানত তার উপরে। এই ধরনের কাফের, সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। রাসূলের হাদিস। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এরকম অবস্থা? আল্লাহ বলছেন ফিতনাতুল আখলাস আছে, ফিতনাতুল আখলাস। ফিতনাতুল আখলাস হলো, আখলাস বলা হয় উটের পিঠে আপনার একটা কাপড় বিছানো হয়, কাপড়। কেন? এই জন্য যে আপনার উটের পিঠে যেটা আপনার পালকি বসায়, পালকির মতো বক্স বসায়, এটা উটের পিছনে কষ্ট হয়, এই জন্য যেন কষ্ট না পায়, এই জন্য একটা কাপড় দেওয়া, এটাকে আখলাস বলা হয়। এটা উটটাকে আস্তে দৃষ্টি ধরে রাখে, খুব জাপটে ধরে রাখে। এটাকে বলা হয় ফিতনাতুল আখলাস। ফিতনাতুল আখলাস শেষে মানে মানুষকে ফিতনা জাপটে ধরবে, মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলছেন, আরো বলেছেন কি, এই সময় শুধু দৌড়ে পালাবে, দৌড়ে পালাবে, পালাও, বাড়ি ছাড়ো, ঘর ছাড়ো, এলাকা ছাড়ো, রাষ্ট্র ছাড়ো। ঠিক তাই 1450 বছর আগে ভবিষ্যৎবাণী। আপনি তাকান লিবিয়ার দিকে, তাকান সিরিয়ার দিকে, তাকান আফগানিস্তানের দিকে, তাকান ইরাকের দিকে, তাকান আপনি ফিলিস্তিনের দিকে, পালাও। রিফিউজি, শরণার্থী হয়ে যাচ্ছে, বাড়িঘর ছেড়ে পালায়, এলাকা থাকতে পারতেছে না। কি সুন্দর বাড়িঘর ছিল, লুট হবে, স্ত্রী লুট হয়ে যাবে, সম্পদ লুট হয়ে যাবে। ঠিক তাই, লুট হচ্ছে, সব লুট করে নিয়ে যাচ্ছে।
বাড়ি থাকতে পারছে না, বের হয়ে যাচ্ছে, নদী পার হয়ে, সমুদ্র পার হয়ে, তুরস্ক থেকে পার হতে গিয়ে যা ইউরোপ কান্ট্রিতে ঢুকতে, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে ডুবে মরছে, তাই না? পালাচ্ছে। আল্লাহ নবী 14,500 বছর আগে বলছেন ঠিক তাই হচ্ছে, পালায়, শুধু পালায়। আল্লাহ নবী বলছেন এমনকি তাতরুকুনাল মাদিনা, এমনকি মদিনা থেকেও পালাবে। কখন? যখন মদিনা সবচেয়ে সুন্দর থাকবে, সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই, পানি, বাড়ি, ঘর সব সুন্দর, মদিনা থেকেও পালাবে। শুধু তাই নয়, মসজিদে নববীতে, মদিনাতে, এই পিলার গুলোতে, এই যে পিলার, বড় পিলার আছে না, খাম্বা, এগুলোতে কুত্তা প্রস্রাব করবে। আল্লাহ জানে খুতবা দিতেন, এই মেম্বারে কুত্তা প্রস্রাব করবে, কেউ তাড়াবে না, লোক থাকবে না, পালাও, শুধু পালাবে। সময় আসতেছে, সেই সময় আসতেছে, বেশি দূরে নাই। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাঁচার উপায় কি? বাঁচার উপায় কি বলে দেন। উনি বলছেন সেদিন একমাত্র এই পদ্ধতিতে বাঁচা যাবে, এইভাবে যদি আল্লাহকে ডাকে। কিভাবে? একটা মানুষ যখন সমুদ্রে ডুবে যায়, ডুবতেছে অবস্থা, নৌকা ডুবে যাবে, লঞ্চ ডুবে যাবে, জাহাজ ডুবে যাবে, ফেটে গেছে, এখন নিশ্চিত মৃত্যু, আশেপাশে কিছু দেখা যায় না, শত শত কিলোমিটার পানি, কেউ নাই, শাস্ত্রীয় কুলানের মতো অবস্থা নাই। এই অবস্থা যখন হয়, আর এই কঠিন অবস্থা যখন মানুষ আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, কেউ বাঁচাতে পারবে না, একমাত্র তুমি বাঁচাতে পারো। সেই মুহূর্তে আল্লাহকে যেরকম খুলুসিয়াতের সাথে ডাকে, এরকম যদি ডাকতে পারো তাহলেই কেবল মুক্তি, এছাড়া মুক্তি নাই। ঠিক তাই হচ্ছে। সম্মানিত মুসল্লি আলাইহিস, 1 মিনিট বেশি হয়ে গেল। আসুন আল্লাহর নিকট আমরা ক্ষমা চাই, ইস্তেগফার করি। আমাদের ঈমান অত্যন্ত দুর্বল হয়ে গেছে, আমাদের পরহেজগারিতা নাই, আল্লাহ বিরুতা নাই, আল্লাহমুখিতা নাই, পরকালমুখিতা নাই। আসুন একটু ঈমানকে শক্ত করি, পরহেজগারিতা বাড়াই, আল্লাহর দিকে আসি, ইসলামের দিকে আসি। আসুন চেষ্টা করুন, একটু পাপ কাজ ছাড়েন, যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে ইসলামের পথে আসার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।